বর্তমান বাংলাদেশে একই সাথে চলছে নির্বাচনী উত্তাপ, উৎসব এবং টেনশন। আপনারা কি খেয়াল করেছেন বা এই শব্দত্রয়ীর সাথে, তিনটি শব্দর সাথে আপনারা কি একমত? উত্তাপ, উচ্ছ্বাস এবং টেনশন। উত্তাপটা ছড়িয়েছে গত প্রায় ধরেন 40, 42, 48 দিনের তুমুল তীব্র আলোচনা সমালোচনা থেকে। মানুষের ভোটের প্রত্যাশা, প্রার্থীদেরকে ভোটারদেরকে বুঝিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসা, ইনসাফের পক্ষে আনা বা নিজেকে ইনসাফের প্রতীক হিসাবে তুলে ধরা, এই সকল নানান বিষয়ে উত্তাপ ছড়িয়েছে। আর উৎসবের সাথে অনেকে এই বুঝকে, এই প্রভাবকে মেনে নিয়েছে, অনেকে মেনে নেয়নি। স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে রাজধানী শহর থেকে নিজের ভোট এলাকায় দারুণভাবে ভোটে অংশগ্রহণ করার জন্য ঢলের মতো, স্রোতের মতো ট্রেন, লঞ্চ, বাস, রিক্সা, অটো, সিএনজি সব কিছুতেই স্রোতের মতো ছুটে এসেছে নিজের এলাকায়। যেন সমুদ্র থেকে উপনদীর দেয়া ঋণের পানি ফিরিয়ে দিচ্ছে সমুদ্র। ঢাকা যদি আপনাকে পাবলিক বা বসবাসের সমুদ্র বলেন, তাহলে এই সব গ্রামের গঞ্জের এই এলাকাকে আমরা কি বলবো? নদী, উপনদী। প্রতি বছর উপনদী, নদী বা সাগর সমুদ্রকে ঋণ হিসাবে প্রচুর পানি দেয়, আবার একটা মৌসুমে সেটা ফিরিয়ে দেয়। এবারের ভোটের ব্যাপারটা, আমি ভোট তো দেই নাই, কিন্তু ভোটের পরিবেশ তো দেখেছি আমরা। মানে হাসিনাকালীন ভোট যাকে বলে, অপভোট বলতে পারেন, নিয়ন্ত্রিত ভোট বলতে পারেন, ফ্যাসিবাদের ভোট বলতে পারেন। সেই জিনিসটাকেই এবারে যদি আপনি মিলেন, কোনোভাবে মিলানো যায় না। ওই ভোটগুলোকে বলা যায় সর্বোচ্চ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কাউন্সিল বলতে পারেন আপনারা। হ্যাঁ, তারা আসলে এমপি নির্বাচন করতো না, একজন দলীয় সুবিধাভোগীকে নির্বাচন করার সুযোগ দিত দলীয় কর্মীদেরকে, যেখানে অন্য কেউ ভোট দিতে পারবে না, দলীয় লোকরা ভোট দেবে। এই পরিস্থিতির আলোকেই আমরা কিন্তু এবারের ভোটটাকে দেখছি, মিলাতে পারছি। ঘটনাগুলো তো বেশি দিন আগের না, তাই না? 2004-24-এর 7 জানুয়ারি, 2018 30 ডিসেম্বর, 2024-এর 5 জানুয়ারি, 2008-এর 29 ডিসেম্বর, এই ইলেকশনগুলো আমরা দেখেছি, তাই না? সেই হিসেবে যদি আমরা পিছনের দুটিকে বাদ দিই, 2008-কে আপনি বলতে পারেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মানে মহোৎসব। 2014-কে সারা পৃথিবী বলেছে দ্য ভোট উইদাউট ভোটার, ভোটারবিহীন ভোট। 2018-কে সারা ওয়ার্ল্ড, জাপান সহ বলেছে দ্য ভোট, দ্য ভোট অফ নাইট, রাতের ভোট, হ্যাঁ, দ্য ভোট অফ অল্টারনেট। এরপর 2024-কে কি বললো? আমি অ্যান্ড ধামি। হ্যাঁ, এই ভোটগুলো মানুষ দেখেছে, কিন্তু আমি ঢামির যে ভোটটা, এই ভোটটা তো আমাদের কাছে স্পষ্ট। 18 সালের রাতের ভোট তো আমরা একদম দেখেছি। অনেকটা অন্যটা হয়তো আপনি মনে করতে পারছেন না, ঝাপসা হয়ে যাচ্ছে। আমরা ছোট ছিলাম, অনেকে ছোট ছিল, যদি আমার মোটামুটি মনে আছে, ভোট দিতে না পারলেও। তো সেই হিসাবে আমরা যা দেখছি, বুঝতে পারছি এই এলাকার, এই বাংলাদেশের এই বদ্বীপে মানুষের মধ্যে যে ভোটের উৎসব নেমে এসেছে, এর সাথে আর কোনো কিছুর তুলনা করা যায় না। এই এই ভোট নিয়ে আবার টেনশন আছে, উচ্ছ্বাস আছে, উত্তাপ আছে, টেনশন আছে। উত্তাপ তো স্বাভাবিক থাকবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে সেখানে উত্তাপ থাকবে, খুব স্বাভাবিক। আপনি যখন একটি খেলায় অংশগ্রহণ করবেন, এটা একটা গণতন্ত্রের খেলা, আপনি যখন একটা খেলায় অংশগ্রহণ করবেন, এখানে আপনার প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিযোগী আছে, আপনার মনের ভিতরে এক ধরনের চাপা আনন্দ বিরাজ করবে। আপনি জিতে গেলে, আপনার প্রার্থী জিতে গেলে, অথবা আপনার সমর্থিত দল জিতে গেলে
আপনার কাছে কতটা আনন্দ লাগতে পারে সেটা আপনি দেখেন। সেটা একটা এক ধরনের চাপা উত্তাপ, উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে আপনি অংশগ্রহণ করছেন, নিজেই একজন পার্টিসিপেটর হয়ে সবার সামনে আপনি আসছেন, সেখানে আপনার অবদান থাকতেছে, আপনি কিছু একটা করতে পারতেছেন, আপনার সেই কন্ট্রিবিউশনের একসময় স্বীকৃতি হবে। সবচাইতে বড় স্বীকৃতি আপনার বিবেকের কাছে, আপনার হৃদয়ের কাছে। এই স্বীকৃতিটা আপনি পেয়ে যাচ্ছেন নিজের কাছে। মানুষ যখন নিজের কাছে জিতে যায়, তখন কেউ কোনোভাবেই তাকে আর ঠেকাতে পারে না, হারাতে পারে না। এই যে যেখানে আমি এখন আছি, দেখেন, নিস্তব্ধ নীরবতা। হ্যাঁ, আমি এসব জায়গাগুলোতে প্রায় আসি বলতে পারেন। গ্রামে আসলেই আমি এগুলো আমার বাড়ি থেকে 10 মিনিট 15 মিনিট, বেশি দূরত্বে না, এই 20 মিনিট 25 মিনিটের দূরত্বে। আর হেঁটে আসলে, আর যদি রিক্সায় আসি তাহলে আরও একটু হয়তো হবে। তো এই যে এত নিস্তব্ধতা আমি আর দেখি নাই। পাখির ডাক আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কি জানি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। এই রাস্তা খালি থাকে, এটাই একটা উচ্ছ্বাস। একটা কবিতার বই আছে, আনন্দ উচ্ছ্বাসে মানুষ। তো কবি আমাকে একবার বলল, নামটা ঠিক আছে? আমি বললাম যে না, আপনার বইয়ের নাম দেন আপনি উলঙ্গ উচ্ছ্বাসে মানুষ। তো সে বলল, কেমন একটা নগ্ন নগ্ন ব্যাপার লাগতেছে, উলঙ্গ উচ্ছ্বাসে মানুষ। আমি বললাম, উলঙ্গের ব্যাখ্যা আপনার কাছে হয়তো ভিন্ন, তাই না? কারণ একটা বাগানের, একটা ধান ক্ষেতের সব ধান যদি আপনি কেটে ফেলেন, তাহলে ক্ষেতটা কি উলঙ্গ হয়ে যাবে না? এখানে এটাই স্বপ্নের অবিন্যস্ত ব্যাখ্যা যদি আপনার কাছে থাকে, তাহলে সেখানে আর আপনার কাছে শৈল্পিক ব্যাপারটা ধরা দেবে। যাই হোক, তো এখানে আনন্দ, উচ্ছ্বাস, টেনশনটা হইল কি, টেনশনটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার। আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস, উত্তাপ থাকবে, কিন্তু টেনশনটা হলো অপশক্তি, কুশক্তি, নিন্দিত বন্দিত শক্তি আমাদেরকে হস্তগত করে ফেলে কিনা, সেই ব্যাপারটাই লক্ষণীয় বিষয়। আমাদেরকে যেন কোনো কুশক্তি, কোনো অপশক্তি পরাজিত করতে না পারে। আমরা সেই উচ্ছ্বাসে অংশগ্রহণ করলাম। আমরা ভালো বাংলাদেশকে সমর্থন করব, মন্দ নেতৃত্বের বিরুদ্ধে আমরা সর্বদা চিরকাল রুখে দাঁড়াবো, প্রতিহত করব। 24 আমাদেরকে সেই প্রেরণা দেয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।